So, welcome from A&T Learning Lab. আজকে আমরা আইসিটির একটা টপিক নিয়ে আলোচনা করব। মাধ্যমিক শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে সফটওয়্যার। এখন অনেকের ভিতরে এই সফটওয়্যার টপিকটা নিয়ে অনেক রকম প্রশ্ন জন্মায়। তো সবগুলো প্রশ্নের উত্তর নিয়ে আজকে একসাথে আলোচনা করি। সো ফার্স্ট অফ অল আমাদের বিষয়টা হচ্ছে যে সফটওয়্যার কি, তাই না? তো সফটওয়্যার হচ্ছে যে সমস্যার সমাধান বা কার্য সম্পাদনের উদ্দেশ্যে কম্পিউটারের ভাষায় ধারাবাহিকভাবে লিখিত সুশৃঙ্খল কতগুলো নির্দেশের সমষ্টিকে প্রোগ্রাম বলে। হ্যাঁ, ফার্স্টে আমরা একটু প্রোগ্রাম সম্পর্কে জানলাম। এখন এই যে প্রোগ্রাম বা প্রোগ্রাম সমষ্টি, অর্থাৎ যেটাকে প্রোগ্রাম বললাম সংজ্ঞায়, সেই প্রোগ্রামের সমষ্টি কম্পিউটারের হার্ডওয়্যার এবং ব্যবহারকারীর মধ্যে যে সম্পর্ক সৃষ্টি করে বা যার মাধ্যমে হার্ডওয়্যার কার্যক্রম অব্যাহত রাখে তাকেই সফটওয়্যার বলে। সফটওয়্যার একটা অদৃশ্য শক্তি, এটা দেখা যায় না। সফটওয়্যার ছাড়া হার্ডওয়্যার অর্থহীন। যদি সফটওয়্যার না থাকে, হার্ডওয়্যারের অস্তিত্ব কোনোদিন থাকবে না। ঠিক আছে? তো সফটওয়্যার অনেক রকমের প্রকারভেদ আছে। মেইনলি সফটওয়্যারকে দুইটা ভাগে ভাগ করা যায় কাজের ফাংশন অথবা প্রকৃতি অনুসারে। তো সেই দুইটা ভাগ কি কি সেটাই পড়বো আজকে আমরা। একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার আর আরেকটা হচ্ছে ব্যবহারিক সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলে যেটাকে। চলো, যে এটার প্রকারভেদ আরো বিস্তারিত কিছু প্রকারভেদ আছে সেটা দেখে তারপরে সামনে আগাবো। সফটওয়্যারকে অ্যাপ্লিকেশন সফটওয়্যার অ্যান্ড সিস্টেম সফটওয়্যার এই দুই ভাগে ভাগ করা হয়। অ্যাপ্লিকেশন সফটওয়্যার তিন ধরনের। একটা হচ্ছে অপারেটিং সফটওয়্যার, ডিভাইস ড্রাইভার এবং ইউটিলিটি প্রোগ্রাম। আর সিস্টেম সফটওয়্যার দুই প্রকার। একটা হচ্ছে জেনারেলাইজড প্যাকেজেস আর একটা হচ্ছে কাস্টমাইজড প্যাকেজেস। এগুলো কি কি সব বিস্তারিত জানবো। প্রথমে সিস্টেম সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যার হলো এমন কতগুলো প্রোগ্রামের সমষ্টি যেগুলো কম্পিউটারের সকল হার্ডওয়্যার ও সফটওয়্যার নিয়ন্ত্রণ, তত্ত্বাবধান ও কার্যকারিতে সাহায্য করে। হ্যাঁ, তো সিস্টেম সফটওয়্যার ছাড়া কম্পিউটার পরিচালনা করা সম্ভব নয়। এটা কম্পিউটার ব্যবহারকারীর সাথে সফটওয়্যার ও হার্ডওয়্যারের যোগাযোগ স্থাপন করে। আধুনিক কম্পিউটারে ব্যবহৃত সিস্টেম সফটওয়্যার বিভিন্ন ধরনের হয়ে থাকে, যেমন অপারেটিং সিস্টেম সফটওয়্যার, ডিভাইস ড্রাইভার বা সফটওয়্যার ড্রাইভার, ইউটিলিটি প্রোগ্রাম আমরা আগের স্লাইডে দেখে এসেছি অলরেডি। তো অপারেটিং সিস্টেম বা যেটাকে ওএস বলা হয় সংক্ষেপে। তো অপারেটিং সিস্টেম হলো এমন কতগুলো প্রোগ্রামের সমষ্টি যেগুলোর সাহায্যে কম্পিউটারের সকল হার্ডওয়্যার ও সফটওয়্যার নিয়ন্ত্রণ, তত্ত্বাবধান এবং সফটওয়্যারগুলোর পরিচালনা, নিয়ন্ত্রণ ও কার্যকরী করতে সমর্থন ও সাহায্য করে। অপারেটিং সিস্টেম ব্যবহারকারীর সাথে হার্ডওয়্যার ও সফটওয়্যার এর যোগাযোগ স্থাপন করে। অপারেটিং সিস্টেমের আরো কয়েকটা জিনিস, যে প্রাথমিক অবস্থায় অপারেটিং সিস্টেম তৈরি করা হয়েছিল মেইনফ্রেম কম্পিউটারের জন্য 1951 সালে। তো অপারেটিং সিস্টেমটি যুক্তরাষ্ট্রের জেনারেল মোটর রিসার্চ ল্যাবরেটরি কর্তৃক IBM কর্পোরেশনের জন্য তৈরি করা হয়েছিল ফার্স্ট অফ অল। পিসিতে অপারেটিং সিস্টেম ব্যবহৃত হতে থাকে 1971 সাল থেকে। এই অপারেটিং সিস্টেমের নাম দেওয়া হয় সিপি বা এম। এরপর ডিভাইস ড্রাইভার বা সফটওয়্যার ড্রাইভার। ডিভাইস ড্রাইভার বা সফটওয়্যার ড্রাইভার হলো এক ধরনের হাই লেভেল কম্পিউটার প্রোগ্রাম যা কোনো হার্ডওয়্যার ডিভাইসের সাথে উভমুখী যোগাযোগের মাধ্যমে তাকে পরিচালনা করে এবং তার সামর্থ্যকে কাজে লাগায়। উদাহরণস্বরূপ, বাজার থেকে নতুন কেনা কোনো প্রিন্টার কম্পিউটারে লাগিয়ে প্রিন্ট করতে হলে ওই প্রিন্টারের ডিভাইস ড্রাইভার বা সফটওয়্যার ড্রাইভার ইনস্টল করে নিতে হয়। যেমন আমি সবসময় প্রিন্ট করার আগে, আমি প্রথমবার প্রিন্ট করার সময়, এটা আবার কিভাবে করা যায়, এটা তোমার করা যেতে পারে অনলাইন থেকে এটার প্যাকেজ exe ফাইলে বা রানিং ফাইলে ওপেন করে নেওয়া, অথবা এটার যে ডিটাচেবল যে তোমার সিডিটা দেওয়া হয় সেই সিডির মাধ্যমে করা যায়, যার যেটা সুবিধা। ইউটিলিটি প্রোগ্রাম কম্পিউটার রক্ষণাবেক্ষণ, বিশ্লেষণ, বিভিন্ন প্রকার ভাইরাস থেকে সুরক্ষা, ডেটা প্রোগ্রাম ব্যাকআপ, ডিজাস্টার রিকভারি সহ বিভিন্ন প্রকার কাজে সুবিধা প্রদানকারী প্রোগ্রাম সমূহকে একত্রে ইউটিলিটি সফটওয়্যার বলা হয়। এর উদাহরণ হতে পারে ডিস্ক ডিফ্র্যাগমেন্টেশন,
এরপরে হতে পারে ফাইল হ্যান্ডেলার, এরপরে হচ্ছে অ্যান্টিভাইরাস সফটওয়্যার, তারপরে হচ্ছে সর্ট মার্জ, এরপরে হচ্ছে লাইব্রেরি প্রোগ্রাম, আরেকটা হচ্ছে লিঙ্কার প্রোগ্রাম ইত্যাদি আরো অনেকগুলো আছে। যেমন এই দেখো ডিস্ক ফ্র্যাগমেন্টেশন, এটা তোমার ফাইল বি সবগুলো একটা জায়গায় গিয়ে জমা হবে। এরপরে যদি আমরা দেখি যে ফাইল হ্যান্ডেলার একটা সুন্দর জটিল প্রক্রিয়া, যে অ্যাপ্লিকেশন থেকে লগারে যায়, লগার থেকে সেটা কনসেপ্ট হ্যান্ডলারে যায়, ফাইল হ্যান্ডলারে যায় এবং সোশ্যাল হ্যান্ডলারে যায়, সেখান থেকে এটা রিকগনাইজড হয় লগ আউটপুটে আউটপুট হিসেবে শো করে। হ্যাঁ, এরপর হচ্ছে অ্যান্টিভাইরাস সফটওয়্যার হচ্ছে তোমার সেই সকল সফটওয়্যার যেগুলো ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে। তারপরে হচ্ছে সর্ট মার্জ প্রোগ্রাম হতে পারে, এটা একটা জটিল প্রোগ্রাম যেটা তোমাদের এখন বোঝাটা দুঃসাধ্যকর হবে। যেমন দেখতেছো যে ঘেজি থেকে কোন যেন নাম্বার চলে আসে, তাই না? তো এই জিনিসটাকে ডিটেলস বুঝতে হলে তোমাকে আর সুন্দর করে গভীরে ঢুকতে হবে। এরপর হচ্ছে লাইব্রেরি প্রোগ্রাম জিনিসটা সংক্ষেপে না এখন ব্যাখ্যা করতে ঠিক হবে না তোমাদের জন্য। এটা একটা বেসিক ক্লাস, লিঙ্কার প্রোগ্রামের উদাহরণ, জাস্ট আমরা উদাহরণগুলো দেখে নিই, বেসিক ক্লাসে এত বেশি ডিটেলসে যাব না। এরপরে অ্যাপ্লিকেশন সফটওয়্যার নিয়ে আলোচনা করব। ব্যবহারিক সমস্যা সমাধানের জন্য ব্যবহৃত প্রোগ্রামকে ব্যবহারিক বা অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলে। আমরা যেমন যে ওয়ার্ড ইউজ করি, তোমরা গেমস খেলো, এগুলো সবই একটা অ্যাপস। হ্যাঁ, তো এটাকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কাস্টমাইজড বা ব্যবহারকারী লিখিত সফটওয়্যার, একটা হচ্ছে প্যাকেজ সফটওয়্যার প্রোগ্রাম। দেখো কাস্টমাইজড সফটওয়্যার কি, যে ব্যবহারকারী নিজে সাধারণত তার এক বা একাধিক সমস্যা সমাধানের উদ্দেশ্যে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম তৈরি করে থাকেন, তাকে কাস্টমাইজড ব্যবহারকারী সফটওয়্যার বলা হয়। যেমন কোনো একটি পাবলিকেশন তার সকল হিসেব নিকেশ করার জন্য একজন দক্ষ প্রোগ্রামার দিয়ে একটি অ্যাকাউন্টিং সফটওয়্যার তৈরি করলো। এই অ্যাকাউন্টিং সফটওয়্যারটি ওই প্রতিষ্ঠানের জন্য একটি কাস্টমাইজড অ্যাকাউন্টিং সফটওয়্যার। এরপরে দেখো প্যাকেজ সফটওয়্যার কিরকম। প্যাকেজ সফটওয়্যার বিভিন্ন ধরনের ব্যবহারিক কাজের জন্য তৈরি করা যেসব প্রোগ্রাম বাজারে কিনতে পাওয়া যায়, এগুলো হচ্ছে প্যাকেজ। একটা প্যাকেজ যেমন ওয়ার্ডের এমএস অফিসের একটা পাওয়া যায়, তারপরে অ্যাডোবি ইলাস্ট্রেটর ফটোশপ, এগুলো মিলে মানে অ্যাডোবির যে ফাইলসগুলো সেগুলো নিয়ে পাওয়া যায়, ওপেন অফিস ক্যালকে পাওয়া যায় ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো বাণিজ্যিক সফলতার জন্য এটা কাজে লাগে। বিভিন্ন ধরনের প্যাকেজ প্রোগ্রামের উদাহরণ দেখো, যেমন হচ্ছে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার, এটা এমএস ওয়ার্ডের ছবি, এমএস ওয়ার্ড 2021 ছবি। ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার হচ্ছে ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম, হচ্ছে লেখালেখির জন্য তৈরি করা একটা ব্যবহারিক প্রোগ্রাম। যেমন চিঠিপত্র লেখা, প্রবন্ধ লেখা, প্রতিবেদন লেখা, কোনো নোট তৈরি করা, বড় আকারের বা বইয়ের কোনো কাজ করা, এগুলো সব ওয়ার্ড প্রসেসিং দিয়ে করা যায়। তো ঠিক আছে, আজকের মতো ক্লাস আমরা এখানেই শেষ করব। শিক্ষার্থীবৃন্দ, পরের ক্লাসে ইনশাআল্লাহ আরো ডিটেইলসে আরো কয়েকটা নতুন থিমস এন্ড টার্মস নিয়ে আমরা আলোচনা করব। আজকে জাস্ট আমরা এই কয়টা বিষয় নিয়ে একটু পড়লাম, ঠিক আছে? ওকে, সো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।